আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার অপরিসীম দয়া এবং কৃপা। তিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার পবিত্র ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আগে আগে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুমায় আমরা কোরআনুল করিমের আলোকে জান্নাতের বিবরণ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি মাতা পিতাকে সৃষ্টি করার পরে জান্নাতে স্থান দিয়েছিলেন। জান্নাত তাদের বাসস্থান ছিল, সেখানে একটা সময় পর্যন্ত তারা অবস্থান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করেছিলেন। জুমার দিন তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছিল এবং জুমার দিন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানো হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি বাবা এবং মা, ওনাদের দুজনকে জান্নাতে থাকতে দিয়েছিলেন। কেন থাকতে দিলেন? জান্নাতে তারা তখন থাকবেন না, তাদেরকে দুনিয়াতে আসতে হবে, ফয়সালা তো এটাই ছিল। যদি তারা জান্নাতে থাকতেন তাহলে তো সেখানে মানব জাতির বংশবৃদ্ধি হতো না। জান্নাত তো আর সন্তান জন্ম দেওয়ার জায়গা নয়। জান্নাতে তো এভাবে বংশবৃদ্ধি হবে না। আল্লাহ তাআলার ফয়সালা এটাই ছিল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন এবং এখানে মানব জাতির বিস্তার হবে। এই দুনিয়া তাদের পরীক্ষার জায়গা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতের হকদার তাদেরকে জান্নাতে দিবেন, আর যারা জাহান্নামের উপযোগী হবে তাদেরকে তিনি জাহান্নামে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবাকে একটা দীর্ঘ সময় জান্নাতে রেখেছেন, থাকতে দিয়েছেন। জান্নাতটাকে তারা ভালো করে দেখেছেন। এরপরে তাদের ক্ষেত্রে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার যে ফয়সালা ছিল সেটা কার্যকর হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা করেছেন? এর পিছনে কি রহস্য ছিল? এর পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে আমাদের জন্য প্রস্তুত করেছেন, আমাদের মা বাবাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। মা বাবার দেখাই যেন আমাদের দেখা হয়ে যায়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জান্নাত দেখিয়ে দিয়েছেন। মেরাজের রজনীতে দেখিয়েছেন, স্বপ্নযোগে অনেকবার দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? উম্মতের দেখা যেন, নবীর দেখা যেন উম্মতের দেখা হয়ে যায়, এজন্য দেখিয়ে দিয়েছেন। কারণ যে বস্তুর দেখা হয় সেই বস্তুর প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের নবী দেখে এসেছেন, আমাদের বাবা মা তারা দেখে এসেছেন, তারা আমাদের কাছে বলেছেন, আমরা জান্নাতের কথা জানতে পেরেছি, আমাদের হৃদয়ে আগ্রহ বেড়েছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে জান্নাত তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, এই পাক কালামের মধ্যে জান্নাতের বহুত বিবরণ তিনি দিয়েছেন। এত এত বিবরণ দিয়েছেন যেগুলো আসলে এক মজলিসে নয়, কয়েক মজলিসে আলোচনা করে শেষ করা মুশকিল। তারপরেও অতি সংক্ষেপে কোরআন মাজিদের কয়েকটি স্থান থেকে আমরা এই জান্নাত সংক্রান্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মানুষ যখন জান্নাতে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম উভয়টাকেই কিয়ামতের মাঠের কাছাকাছি নিয়ে আসবেন। জান্নাত আর জাহান্নামের মধ্যে তো অনেক দূরত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের নিকটবর্তী করে দিবেন জান্নাতকেও এবং জাহান্নামকেও। কোরআন মাজিদের সূরা কাফ 31 থেকে 35 নম্বর আয়াতে এ ব্যাপারে আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি জান্নাতকে নিকটবর্তী করে দেব। কাদের জন্য নিকটবর্তী করা হবে? লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, এই জান্নাতকে কিয়ামতের দিন তাদের নিকটবর্তী করা হবে। তাদের জন্য কিয়ামতের মাঠের কাছাকাছি এটাকে নিয়ে আসা হবে। গায়রা বাঈদ, এটা দূরে থাকবে না, যেতে অনেক সময় লেগে যাবে, এ ধরনের হবে না।
সুসংবাদ হিসাবে, মুমিনদের জন্য খুশখবরি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে নিকটবর্তী করবেন এবং বলবেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এটা তো সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে প্রত্যেক তওবাকারী এবং অনুগত বান্দার জন্য, ওই সকল বান্দার জন্য যারা আল্লাহর বিধিবিধানের হেফাজত করেছে, অর্থাৎ বিধিবিধানগুলোকে পালন করে চলেছে, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করেছে। মান খশিয়ার রহমান বিল গাইব, যারা না দেখে আল্লাহকে ভয় করেছে। খশিয়ার রহমান, দয়াময়কে ভয় করেছে। আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহ তাআলা তো অনেক দয়ালু, তাকে ভয় করার কি আছে? আল্লাহ তাআলা দয়ার সাগর মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই রহমান, তার এই যে সিফাতি নাম, এই সিফাতি নাম উল্লেখ করে বলছেন, মান খশিয়ার রহমান, যে দয়াময়কে ভয় করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন দয়ালু, যেমন মেহেরবান, তিনি তেমনই কঠোর শাস্তিদাতা। কোরআনে কারীমে সূরা হামিম আস-সাজদার এক আয়াতে এসেছে, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। আপনার রব যেমন অনেক দয়ালু, দয়ার সাগর, ঠিক তেমনই তিনি কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়াজা বিকলবিন মুনিব, এবং জান্নাত আমার ওই সকল বান্দাদের জন্য যারা একটা অনুগত হৃদয় নিয়ে আমার কাছে আসবে। মুনিব শব্দের কী অর্থ? মুনিব মানে অনুগত, আল্লাহমুখী। যে ব্যক্তির হৃদয়টা আল্লাহমুখী থাকে ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা। যার হৃদয়টা দুনিয়ামুখী থাকে, সবসময় শুধু দুনিয়ার ফিকির, সবসময় শুধু দুনিয়ার চিন্তা, তাদের জন্য জান্নাত না। দুনিয়ার কাজ তো আমাদেরকে করতে হবে, কিন্তু ফিকির থাকবে আল্লাহর ফিকির, যে দুনিয়ার এই কাজগুলো করছি, কেন করছি? এজন্য করছি যে এটা আমার আখেরাতের পথের পাথেয় হবে। এই চিন্তা নিয়ে যদি আমরা দুনিয়ার কাজ করি তাহলে সেটা দুনিয়ার কাজ হলেও আখেরাতের কাজ হয়ে যাবে। কাজটা করছি দুনিয়ার, কিন্তু সেটা আখেরাতের কাজ হয়ে যাবে, আখেরাতের আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ধরনের বান্দাদের জন্য ঘোষণা করবেন, উদখুলুহা বিসালাম, তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, আজকের এই দিনে তোমরা জান্নাতে প্রবেশ করবা। এই জান্নাতে প্রবেশটা তোমাদের স্থায়ীভাবে হবে, তোমাদেরকে কোনো দিন আর জান্নাত থেকে বের হতে হবে না। নেয়ামত যত সুন্দর নেয়ামত হোক, যত উৎকৃষ্ট নেয়ামত হোক, যদি সেটা অস্থায়ী হয়, যদি স্থায়ী না হয়, তাহলে সেই নেয়ামতের মধ্যে মজা থাকে না। ক্ষণিকের নেয়ামত, সেটা যত ভালো কোয়ালিটির হোক, ওর মধ্যে মজা থাকে না যদি জানা থাকে যে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে প্রবেশের ঘোষণা দিবেন, যে বান্দারা জান্নাতে প্রবেশ করো, সাথে সাথে বলে দিবেন, যালিকা ইয়াউমুল খুলুদ, আজকে যে তোমরা জান্নাতে প্রবেশ করছো এটা স্থায়ীভাবে প্রবেশ করা, এখান থেকে আর কোনো দিন বের হতে হবে না। কী কী নিয়ামত থাকবে? লাহুম মা ইয়াশাউনা ফিহা, এখানে তাদের জন্য থাকবে ওই সকল জিনিস যা তারা চাইবে। যা চাইবে তারা তাই পাবে। চাইতে দেরি হবে কিন্তু পাইতে কোনো দেরি হবে না। দিলের মধ্যে যখন কল্পনা আসবে, মুখে বলতেও হবে না, দিলের মধ্যে চিন্তা আসছে, কল্পনা আসছে, সাথে সাথে ওই নিয়ামত হাজির হয়ে যাবে। আল্লাহ বলছেন শুধু এতটুকু না, ওয়ালাদাইনা মাজিদ, এবং তাদের জন্য আমার কাছে রয়েছে এমন অনেক নিয়ামত যা তারা চাবে না, আমি নিজের থেকে তাদেরকে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে আমাদের অনেক দুঃখ কষ্ট ছিল, ভাই ভাইয়ের মধ্যেও তো অনেক দ্বন্দ্ব লেগে যায়, অনেক সমস্যা তৈরি হয়ে যায়, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, সমস্যা তৈরি হয়। যত ধরনের সমস্যায় থাকুক, যত মনোমালিন্য থাকুক, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মনোমালিন্য, মনের সব দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। কারণ ওই দুঃখ কষ্ট থাকলে জান্নাতে গিয়ে মজা আসবে? জান্নাতে গিয়ে মজা পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার আগে একটা নদী আছে, নাহারে হায়াত, জীবন নদী। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেখানে গোসল দেবেন। দুনিয়াতে আমাদের শরীর কতটুকু লম্বা? 3 হাত 3.5 হাত লম্বা একটা মানুষ, কতটুকুই বা পাস? আমাদের পেটটাই বা কতটুকুই বা খেতে পারবো, জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবো? এতটুকু শরীর নিয়ে তো জান্নাতের নিয়ামত ভোগ করে মজা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে অনেক বড় বানাই দিবেন। হাদিসে পাকে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম যেমন ছিলেন, যত লম্বা ছিলেন, যেমন চওড়া ছিলেন, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন তেমন বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 60 গজ লম্বা এবং যতটুকু চওড়ার দরকার ততটুকু চওড়া আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। 60 গজ মানে 120 হাত, 120 হাত লম্বা আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। এবং হৃদয় থেকে যত ধরনের দুঃখ কষ্ট আছে,
অভিযোগ আছে সব দূর করে দিবেন, হৃদয়ের মধ্যে কোনো কিছুই থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হিজরের 47 নম্বর আয়াতে এসেছে, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। এবং তাদের হৃদয়ের মধ্যে যত ধরনের গিল থাকবে, গিল কি জিনিস? পারস্পরিক অসন্তোষ, ঘৃণা ছিল, ক্রোধ ছিল, রাগ ছিল, যা কিছু দুনিয়াতে একজন আর একজনের প্রতি হৃদয়ে পোষণ করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব দূর করে দেবেন, দিলটাকে একদম পাক সাফ করে দেবেন। স্বামী স্ত্রী সবসময় কাছাকাছি থাকা হয় বা মাঝে মধ্যে থাকা হয়, যারা দূরে চাকরি বাকরি করেন, যারা প্রবাসে থাকেন, তাদের তো সবসময় থাকা হয় না। দুনিয়ার জীবনে যারা একসাথে ছিল, দাম্পত্য সঙ্গী যারা আছে, সম্পর্ক যত ভালোই হোক তারপরেও মনোমালিন্য তৈরি হয় না? একে অন্যের প্রতি অভিযোগ থাকে না? আমি এটা পাইলাম না, আমার সেবা করল না, যত্ন করল না, আমাকে এটা দিলা না, ওটা দিলা না, কত ধরনের অভিযোগ, কত ধরনের সমস্যা। আল্লাহ বলছেন আমি সব দূর করে দেব, জান্নাতে যাওয়ার পর এগুলো কিছু থাকবে না। যখন সেখানে গোসল হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে দৌড় দিবে, ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানিয়ে নিয়ে যাবেন। অবস্থাটা কি হবে? কোরআনে কারীমে সূরা জুমারের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অবস্থা কী হবে? আল্লাহ বলছেন, সেদিন যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে আহলান সাহলান জানিয়ে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা সুস্বাগতম সম্ভাষণ জানাতে জানাতে তাদেরকে নিয়ে যাবে। ঈমানদার যারা, তারা জান্নাতের দিকে যাবেন, দৌড়ে যাবেন। জান্নাতের হাজারো লাখো কোটি দরজা থাকবে। আমরা জানি জান্নাত 8টা, আল্লাহ তাআলা 8টা জান্নাত তৈরি করেছেন। জান্নাতের মধ্যে বহুত দরজা আছে এবং প্রত্যেকটা দরজার সাথে অনুগামী হিসাবে আরও বহুত দরজা আছে। প্রধান ফটক থাকে, প্রধান ফটকের বাইরে আরও ভিতরে আরও অনেক ফটক থাকে না? অনেক ফটক থাকবে, অনেক দরজা থাকবে। এবং যখন তারা সেখানে গিয়ে পৌঁছবেন, সেখানে গিয়ে পৌঁছার আগে থেকেই তাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হবে। জান্নাতের দরজা আগে থেকে খুলে রাখা হবে। মেহমান আসার পরে মেহমানকে বাইরে দাঁড় করিয়ে রেখে দরজা খোলা, এটা ভদ্রতা না? আগে থেকে দরজা খুলে তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য অপেক্ষা করতে থাকা, এটা ভদ্রতা? ফেরেশতাদের একটা জামাত, তারা হাসরের মাঠ থেকে ঈমানদারদেরকে, মুত্তাকি পরহেজগার যারা, তাদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন। আর জান্নাতের ফেরেশতা যারা আছেন, জান্নাতের রক্ষী যারা আছেন, তারা দরজা খুলে অপেক্ষা করতে থাকবেন কখন তারা আসবেন, আসামাত্র যেন তারা আহলান সাহলান জানাতে পারেন। হ্যাঁ, এবং যখন তারা জান্নাতে গিয়ে বসবেন, তখন জান্নাতের যারা দারওয়ান থাকবেন, জান্নাতের যারা খাদেম থাকবেন, ফেরেশতা এবং গিলমান যারা আছেন, তারা বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা এখানে চিরদিন আনন্দের সাথে থাকবা। ফাদখুলুহা খালিদিন, এখানে স্থায়ীভাবে থাকার জন্যই প্রবেশ করো, এখান থেকে কোনো দিন বের হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তো রুহের জগতে, আলামে বারজাখের মধ্যে আমরা ছিলাম। সেখানে স্থায়ীভাবে থাকতে পারি নাই, মায়ের পেটে আসতে হয়েছে। সেখানেও স্থায়ীভাবে থাকতে পারি নাই, দুনিয়াতে আসতে হয়েছে। দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারি নাই, দুনিয়া থেকে আবার কবরে যেতে হয়েছে। কবরে স্থায়ীভাবে থাকতে পারি নাই, সেখান থেকে উঠতে হবে। এরপরে হাসরের মাঠেও স্থায়ীভাবে থাকবো না, সেখান থেকে জান্নাতে যেতে হবে। তো এমন তো হতে পারে যে লোকদের মধ্যে চিন্তা কাজ করবে, আমাদেরকে তো শুধু দৌড়ের উপরে রাখা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, ওইখান থেকে আবার আরেক জায়গায়। এখন এখানে আসলাম জান্নাতে, এখান থেকে আবার না জানি কোথায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, ফাদখুলুহা খালিদিন, তোমরা এখানে ঢুকো, এখান থেকে আর কোনো দিন বের হইতে হবে না। এই জান্নাত তো তোমাদের চূড়ান্ত গন্তব্য ছিল, এখান থেকে আর যাওয়া কোথায়? সুবহানাল্লাহি বিহামদি। দুনিয়াতে আমরা জানি যে আমাদের সকলের আমল একই স্তরের হয় না, এমনকি একই পরিবারের সদস্য যারা, তাদের মধ্যেও তো আমলের অবস্থা এক ধরনের হয় না। বাবার আমল অনেক ভালো, কিন্তু দেখা গেল ছেলের আমল, সন্তানের আমল একটু খারাপ হয়ে গেছে। আবার সন্তানের আমল অনেক ভালো, কিন্তু বাবার আমল তত ছিল না। বাবা আলেম হইতে পারেন নাই, সন্তানকে তিনি আলেম বানানোর চেষ্টা করেছেন। সন্তান ইলমের ফজিলতে, আমলের ফজিলতে অনেক উপরের স্তরের জান্নাতি হয়ে গেছে, কিন্তু বাবা নিচের স্তরে রয়ে গেছেন, মা নিচের স্তরে রয়ে গেছেন। তো জান্নাতে মজা আসবে? মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে না যে মা বাবার থেকে দূরত্ব তৈরি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই দূরত্বকে দূর করে দেবেন। এই দূরত্বকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যে উপরের স্তরে আছে তাকে নিচের স্তরে আনা হবে না, বরং নিচের স্তরে যিনি আছেন তাকে উপরের স্তরে টেনে তোলা হবে। সুবহানাল্লাহি বিহামদি। সূরা তুরের মধ্যে ব্যাপার আলোচনা এসেছে, আমরা একটু পরেই ব্যাপার আলোচনা করব। জান্নাতে যখন আমরা যাব,
দুনিয়াতে নতুন কোথাও গেলে যত সুন্দর জায়গা হোক, যদি অপরিচিত হয় একটু আনিজি লাগে না? নতুন জায়গা, ভালো করে চিনতে পারতেছি না, কোথা থেকে কোন দিকে যাব না যাব, চিনি না শুনি না, কাকে কি বলতে হবে, কে আমার কি হয় না হয়। জায়গা যত ভালো হোক, একটু অপরিচিত যদি থাকে তাহলে মজা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে জান্নাতের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, সেখানে আমি সব কিছু তোমাদেরকে চিনায় দেব। ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, এবং আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো এবং পুরো জান্নাত তাদেরকে চেনায় দেব, ব্রেনের মধ্যে অটোমেটিক সেট আপ করে দেব। তার জান্নাতটা কত বড়, কোথায় তার জন্য কী কী নিয়ামত আছে, কোন হুরের কী নাম, কোন গিলমানের কী নাম, তার জান্নাতের যারা পাহারাদার দারোয়ান যারা আছেন তাদের কার কী নাম, কার কী জিম্মাদারি, কার কী ডিউটি, সব আমি তাকে চেনায় দেবো, সব তার মুখস্থ করায় দেবো। আলাদা গিয়ে সেখানে পড়াশোনা করে শিখতে হবে না, জানতে হবে না, আল্লাহ তাআলা অটোমেটিক জানায় দেবেন, অটোমেটিক এগুলো আমাদের জানা থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে নির্দেশ দিবেন যে তোমরা আজকে আনন্দের সাথে একদম প্রফুল্ল চিত্তে তোমরা জান্নাতে প্রবেশ করো। এখানে তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো অস্থিরতা থাকবে না। সূরা যুখরুফের 70 থেকে 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সময় ইমানদারদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তা'কুলুন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলবেন, আজকের এই দিনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবা? তুহবারুন, তোমরা সেখানে শুধু আনন্দই করবা, সেখানে কোনো দুঃখ থাকবে না, সেখানে কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার এই জীবনে আনন্দ যেমন আছে, বেদনাও তো আছে। দুনিয়ার জীবনে আনন্দ বেশি না বেদনা বেশি? বেদনা বেশি। দুনিয়ার জীবনে কষ্ট বেশি। একটু ভালো খাইতে যাবেন, অনেক কষ্ট করতে হবে। একটু ভালো থাকতে যাবেন, অনেক কষ্ট করতে হবে, অনেক মেহনত করতে হবে। কিন্তু জান্নাতে শুধুই আনন্দ, সেখানে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ বলছেন, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, এবং তাদের সামনে দিয়ে ঘোরানো হবে খাবারে পরিপূর্ণ পাত্র, শরাবে পরিপূর্ণ পাত্র তাদের সামনে দিয়ে নিয়ে গেলমানরা ঘুরবে, হোররা ঘুরবে যে কোনটা খাবেন, কোনটা দরকার, সব ধরনের খাবার, সব ধরনের আয়োজন সেখানে থাকবে। এগুলো নিয়ে হৌর গেলমান যারা তারা ঘুরতে থাকবে এবং খাওয়াতে থাকবে, পরিবেশন করতে থাকবে, কোনটা লাগবে কোনটা লাগবে। এবং এই যে পাত্রগুলো, এগুলো সাধারণ কোনো পাত্র হবে না, এগুলো স্মরণের পাত্র হবে, এগুলো রূপার পাত্র হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে তাদের জন্য থাকবে এমন সকল নেয়ামত যেগুলো দেখে তাদের চোখ শীতল হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন মা তাশতাহিহিল আনফুস, যা তাদের হৃদয় কামনা করবে ওই সকল নেয়ামত সেখানে থাকবে, মন যা চাবে তাই। ওয়া তালাযযুল আ'য়ুন, চোখ যা পছন্দ করবে, চোখ যেটাকে ভালো মনে করবে, দেখে মজা আসতেছে, এই সব জিনিস তার জন্য থাকবে। সেখানে কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে আমরা দেখি, বাজারে অনেক সময় যাই, বড় বড় ইলিশ মাছ দেখি, কিন্তু কিনে আনার তৌফিক হয় না, দাম তো অনেক বেশি, মাঝারি সাইজেরগুলো আনতে হয়, আর না হলে ছোটোগুলো আনতে হয়। অমুকের বাড়িটা কত সুন্দর, অমুকের এটা কত সুন্দর, ওইটা কত সুন্দর, আমারটা এত সুন্দর না, একটু কষ্ট লাগে। সেখানে কোনো কষ্ট থাকবে না। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, হে আমার বান্দা, কোনো পেরেশানি নাই, যা তোমার মন চাইবে আমি তোমার জন্য তারই ব্যবস্থা করে দেব। তোমার চোখ যেটাকে ভালো মনে করবে ওটাই আমি তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং এখানে তোমরা চিরদিন থাকবা, এখান থেকে তোমাদেরকে কোনো দিন বের হতে হবে না। এই জান্নাত কেন পেয়েছো জানো? তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আমল করেছো। ইবাদত করতে খুব মজা লাগে না কষ্ট লাগে? স্বাভাবিক, ইবাদত করতে কষ্ট লাগে। ভাই, নামাজ পড়া তো কষ্ট, না পড়ে ঘুমায় থাকার মধ্যেই তো মজা বেশি। এই যে শীতের দিন বা যখন আমরা ঘুমাই, ঘুম থেকে উঠে নামাজে আসতে মন চায়? মন চায় না তো। রোজা রাখতে মন চায়, জিহাদ করতে মনে চায়? মনে চায় না তো। নিজে কষ্ট করে পয়সা কামাই করে এখান থেকে মানুষকে দিতে মনে চায়? কষ্ট তো। আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়াতে কষ্ট করে এসেছো, আমল করে এসেছো, এই জন্য আজকে আমি তোমাদেরকে এই জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, এখানে তোমাদের জন্য বিপুল পরিমাণে ফলমূল আছে, তোমাদের যত খুশি এখান থেকে খাও।
মিনহা তাকুলুন, এখান থেকে তোমরা খাবে, এখান থেকে তারা খাবে, এই ফলমূল কোনো দিন শেষ হবে না। কোরআনে কারীমের বহু স্থানে আল্লাহ তাআলা ব্যাপারে বলেছেন জান্নাতে কত ধরনের ফল থাকবে। দুনিয়াতে যত ধরনের ফল আছে এই সব ধরনের ফল তো থাকবেই, এর বাইরেও আরও হাজারো কোটি ধরনের ফল থাকবে। এবং দুনিয়াতে যে ফলগুলো আমরা খাই, জান্নাতে বলতে গেলে এই ফলগুলোর শুধুই নাম বাকি থাকবে। দুনিয়ার যে স্বাদ, জান্নাতে কি এই স্বাদ হবে না এর থেকে বহুত বহুত গুণ বেশি? মিষ্টির মধ্যে রকম ফেরাচ্ছে না? এই যে কিছুদিন আগে আমের মৌসুম গেল, আমরুপালির যেই স্বাদ, হিমসাগরের স্বাদ একই না পার্থক্য আছে? আবার ল্যাংড়া আমের স্বাদ, হাড়িভাঙার স্বাদ, ফজলি, আবার ফজলির মধ্যে দেখেন কতগুলো জাত, প্রত্যেকটার স্বাদে ভিন্নতা আছে না? রঙে ভিন্নতা আছে না? ঘ্রাণে ভিন্নতা আছে না? তো জান্নাতেও এই অবস্থা হবে। জান্নাতে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেটা মিষ্টি, ওই মিষ্টির মধ্যে দেখবেন 70 ধরনের স্বাদ। ওটা রঙের মধ্যে বহুত বৈচিত্র্য থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন জান্নাতীদের সামনে যখন খাবার নিয়ে আসা হবে, ফলমূল নিয়ে আসা হবে, অনেক জান্নাতি বলবে, আরে ফেরেশতা, ও আমার ভাই, তুমি আজকেই খাবার নিয়ে আসছো, এটা না গতকাল খাওয়াই গেলা, এটা আজকে আবার নিয়ে আসছো কেন? তো ফেরেশতা বলবে, আরে আল্লাহর বান্দা, গতকাল খাইছিল, আজকে তো খাই দেখো, গতকালকের স্বাদ কোথায় আর আজকের স্বাদ কোথায়? তুমি দেখে এক ধরনের দেখে এমন মনে করছো কেন? দেখতে এক ধরনের দেখা যায়, কিন্তু স্বাদে বহুত বৈচিত্র্য, মুখে দিয়েই দেখো, এটা একটা সারপ্রাইজ। তাহলে না জানি কি আছে ভিতরে। জান্নাতের এই ফল কোনো দিন শেষ হবে না। দুনিয়াতে একটা ফল খাইতে গেলে আমাদের কত ধরনের মেহনত করতে হয়, কত ভয়ের মধ্যে থাকতে হয়, ফরমালিন আছে কিনা। আবার এক সাহাবী আসছেন রাসূলুল্লাহর দরবারে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি বড়ই থাকবে? আমি তো বড়ই খুব পছন্দ করি। তো হ্যাঁ, জান্নাতে বড়ই থাকবে। তো ভাই, বড়ই পারতে গেলে একটু কষ্ট হয় না? বড়ই গাছে কাটা থাকে, যে বড়ই গাছের তলা দিয়ে হেঁটে গেলেও তো মাঝে মধ্যে পায়ে কাটা বেঁধে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন জান্নাতে বড়ই গাছ থাকবে, কিন্তু কোনো কাটা থাকবে না গাছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাতে কাদি কাদি কলা, কত কলা খাবেন, ফলের কোনো শেষ নাই। এবং কুতুফুহা দানিয়া, এই জান্নাতের ফলগুলো নিচু হয়ে থাকবে। গাছে ডাব দেখি, কিন্তু খাইতে পারি না, কেন? গাছে তুলতে পারি না। ছেলেপেলে খবর দিতে হয় যে গাছ থেকে ডাব পেড়ে দাও, অথবা বাজার থেকে কিনতে হয়। আবার বাজার থেকে কিনলেও ভয় থাকে, না জানি এর মধ্যে কি মিশানো আছে, কত ধরনের আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে এমন হবে না, কুতুফুহা দানিয়া, জান্নাতের এই ফলগুলোকে আমি নিচু করে দেব। তোমার খেতে মন চাবে তো এগুলো তোমার মুখের কাছে এসে চলে আসবে, তুমি হা করবে, তোমার মুখের মধ্যে ঢুকে যাবে, তোমাকে কষ্ট করতে হবে না। কারণ জান্নাত তো মজার জন্যই বানানো হয়েছে, সেখানে কোনো কষ্ট থাকবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদের বসার জন্য অনেক উঁচু উঁচু সিংহাসনের ব্যবস্থা করবেন। সারিবদ্ধ সিংহাসন, একটার পর একটা, এক একটার এক এক রং। তুমি কোনটার মধ্যে বসবা বান্দা? একটার পর একটা দেওয়া আছে, তুমি বসতে থাকো। স্ত্রীদেরকে নিয়ে জান্নাতীরা বসবে, হুররা নাচ গান করবে, বান্দা সেগুলো দেখবে, আল্লাহর বান্দারা এগুলো দেখে মজা নেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, জান্নাতীদের জন্য আমি অনেক বড় বড় সিংহাসনের ব্যবস্থা করে দিব, তারা এগুলোতে হেলান দিয়ে বসবে, সারিবদ্ধভাবে সিংহাসনগুলো পাতা থাকবে। আর ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, দুনিয়াতে তাদের স্ত্রী যারা আছে এরা তো থাকবেই, জান্নাতেও তাদের জন্য আমি অনেক হুরের ব্যবস্থা করেছি, এই হুরদের সাথে তাদের বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাতি যত উপরের স্তরের হবে তার স্ত্রীর সংখ্যা তত বেশি হবে। জান্নাতি যত উপরের স্তরের, তার হুরের সংখ্যা, তার স্ত্রীর সংখ্যা তত বেশি হবে। দুনিয়াতে দেখেন না, মহিলাদের মধ্যে বাদানুবাদ লেগে যায়। যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকে, এই সতীনদের মধ্যে মিল মহব্বত থাকে বেশি, না গণ্ডগোলই বেশি লাগে? কিন্তু জান্নাতে কোনো গণ্ডগোল লাগবে না। দুনিয়ার মহিলা যারা, তাদেরকে আল্লাহ তাআলা রানী বানায় দিবেন। যত হুর থাকবে ওই পুরুষের অধীনে, তার যত হুর স্ত্রী থাকবে, দুনিয়ার স্ত্রী ওই সব হুরের রানী হবে, এবং তার সৌন্দর্য হুরদের চেয়ে হাজারো কোটি গুণে বেশি হবে। সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের সকলের দিল কেমন যেন একটা দিলের মতো হবে, একটা হৃদয়ের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তুরের 17 থেকে 27 নম্বর আয়াত, এর মধ্যে জান্নাতের বেশ লম্বা একটা বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, মুত্তাকিদেরকে আমি বাগবাগিচার মধ্যে রাখবো, অনেক নিয়ামতের মধ্যে রাখবো। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তাদের রব তাদেরকে বহুত ধরনের নেয়ামত দান করবেন এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আজকের এই দিনে তোমরা আনন্দের সাথে খাও, প্রফুল্লের সাথে খাওয়া দাওয়া করতে থাকো, কোনো সমস্যা নাই। এবং তাদের জন্য ওই সিংহাসনের ব্যবস্থা করা হবে, সেখানে তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে হেলান দিয়ে বসবে এবং জান্নাতের নাজ ও নেয়ামত দেখতে থাকবে, এগুলো ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেছেন, তো যদি এমন হয় সন্তানাদি জান্নাতে নিচের স্তরে পড়ে গিয়েছে, মা বাবা উপরের স্তরে, অথবা সন্তানাদি উপরে আছে কিন্তু মা বাবা কোনো কারণে নিচে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা বলছেন, এবং যারা ঈমানদার, যারা জান্নাতি হয়েছে, তাদের সন্তানাদি, তাদের পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা কোনো কারণে নিচে পড়ে গিয়েছে, আমল কম করেছে, অথবা কিছু গুনাহ ছিল এই কারণে ফজিলত কম পেয়েছে, আল্লাহ বলছেন আমি তাদের সন্তানদেরকে তাদের সমস্তরে এনে দিব, তবে তাদের মা বাবা যারা যারা উপরের স্তরের জান্নাতি তাদের ফজিলত বিন্দু পরিমাণ কমানো হবে না। আমি রব্বুল আলামিন দয়া করে এক স্তরে এনে দিব যেন আমার বান্দারা একসাথে থেকে আনন্দ বোধ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেছেন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে কামাই করেছে, যা করেছে সে তাই পাবে। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, তাদেরকে আমি প্রচুর পরিমাণে ফলমূল দান করব, কত খাবে খেয়ে শেষ করতে পারবে না। ওয়া লাহমি তাইরিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, এবং গোশত তাদের জন্য থাকবে যে ধরনের গোশত তারা চায়, যার যে ধরনের গোশত পছন্দ আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দেবেন। কোরআনে কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত। দুনিয়াতে যত পশুর গোশত আমরা খাই, যত প্রাণীর গোশত আমরা খাই, তার মধ্যে পাখির গোশত বেশি সুস্বাদু। পাখির গোশত আমাদের খুব একটা খাওয়া হয় না, আমরা সাধারণত এটাই মনে করি যে গরুর গোশত বেশি স্বাদ। গরুর গোশতের চেয়েও পাখির গোশত বেশি স্বাদ। যাদের খাওয়ার অভিজ্ঞতা আছে তারা এটা ভালো বলতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সব ধরনের গোশতের ব্যবস্থা রাখবেন, বিশেষ করে পাখির গোশতের ব্যবস্থা থাকবে। জান্নাতের পাখিগুলো উড়ে উড়ে যাবে, জান্নাতীর মন চাবে আরে যদি ওই পাখিটা খেতে পারতাম, সাথে সাথে ওই পাখি বোনা হয়ে সামনে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়াতে পাখির গোশত খেতে গেলে কত ধরনের আশঙ্কা। পাখি শিকারকারী যদি সরকারের লোকদের চোখে ধরা পড়ে, অথবা কোনোভাবে তার সংবাদ সরকারি লোকজন পায়, জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়। পাখি মারার অনুমতি নাই, ধরার অনুমতি নেই। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর আছে একটা, ওরা মামলা দিয়ে দেয়। কিছু পাখি পেলে খাওয়া যায়, কিন্তু ছাড়া পাখি যেগুলো, এগুলোর গোশত যে স্বাদ, পালিত পাখি যেগুলো, সেগুলোর গোশতে কিন্তু তেমন স্বাদ না, স্বাদের মধ্যে বহুত ডিফারেন্স হয়ে যায়। তো জান্নাতীদের যখন গোশত খেতে মন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওটা তাদের কাছে নিয়ে আসবেন এবং ভুনা করে সামনে পেশ করবেন, সে খাবে, খেয়ে দিয়ে রেখে দিবে, হাড্ডিগুলো আবার পাখি হয়ে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য সব ধরনের গোশতের ব্যবস্থা থাকবে যা তারা খেতে চাবে। ইয়াতানাযাউনা ফিহা কাসান লা লাগওয়ুন ফিহা ওয়ালা তাসীম, এবং তারা সুরাপাত্র, মদের পাত্র একে অন্যের সাথে পাশাপাশি বসে, সামনাসামনি বসে পান করবে। একসাথে রাখা আছে, সেখান থেকে নিয়ে নিয়ে পান করবে, গ্লাসে গ্লাসে, জগে জগে তারা পান করতে থাকবে। এবং এগুলো দুনিয়ার মদের মতো হবে না, দুনিয়ার সুরার মতো হবে না। এগুলো খেলে কারো মাথা ব্যথাও করবে না, কোনো ধরনের মাতলামিও আসবে না, শুধু মজা লাগবে। ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, এবং তাদের সামনে দিয়ে গিলমান যারা আছে, চির কিশোর, এরা কোনোদিন বয়স্ক হবে না, চির কিশোর, আল্লাহ তাআলা তাদেরকে ওই অবস্থার উপরে অবিচল রাখবেন। এরা তাদের সামনে দিয়ে বিভিন্ন ধরনের খাবার নিয়ে, পান পাত্র নিয়ে ঘুরতে থাকবে এবং সেবা যত্ন করতে থাকবে। এরা কেমন হবে? কাআন্নাহুম লুলুউম মাকনুন, কেমন যেন এরা সুরক্ষিত মুক্তা। কতটা সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। হ্যাঁ, ওয়া আকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতাসাআলুন, এবং জান্নাতীরা একে অন্যের সাথে মুখোমুখি হয়ে বসবে, তারা কথাবার্তা বলবে, দুনিয়ার নানান অবস্থা সম্পর্কে আলোচনা করবে। আমাদের সময় কি হয়েছিল, তোমাদের সময় কি হয়েছিল, অমুকের কি ঘটনা ঘটেছিল, দুনিয়ার এই নানান বিষয় নিয়ে তারা জান্নাতে যাওয়ার পরে আলোচনা করবে। তো জান্নাতীর এক পর্যায়ে বলবে ক্বালু ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন, আরে দুনিয়াতে আমরা যখন ছিলাম তখন তো আমরা নানান ধরনের ভয় ভীতির মধ্যে ছিলাম, না জানি কি হয়, না জানি আমাদের নসিবে কি আছে, আগামী দিন কি হবে না না হবে,
পরকালে আমাদের পরিণাম কি হবে না হবে, এগুলো নিয়ে তারা নানান ধরনের দুশ্চিন্তা ছিল, সেই কথাগুলো তারা বলবে। এরপর বলবে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন এবং আমাদেরকে ধোঁয়ার শাস্তি, জাহান্নামীদেরকে ধোঁয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শাস্তি থেকে হেফাজত করেছেন। দেখেন না দুনিয়াতে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ওই যে টিয়ার গ্যাস মারে, যে এগুলো যদি নাক দিয়ে ধোঁয়া প্রবেশ করে, চোখের সংস্পর্শে আসে, খুব জ্বলাপোড়া করতে থাকে, খুব যন্ত্রণা হতে থাকে। তো জাহান্নামের মধ্যেও ধোঁয়ার মাধ্যমে স্পেশালভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তো জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেছেন। ইন্না কুন্না মিউ ক্বাবলু নাদউহু, এর পূর্বে তো আমরা তাকে ডাকতাম, তাকে মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতাম, তার কাছে ফরিয়াদ করতাম, তিনি আমাদের দোয়া কবুল করেছেন। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, তিনি তো পরম করুণাময়। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে অজস্র নেয়ামত দিবেন এবং এই জান্নাতের যত নেয়ামত আছে এই সমস্ত নেয়ামতের মধ্যে জান্নাতীরা লিপ্ত থাকবে। দুনিয়ার কোনো কষ্টের কথা তাদের মনে পড়বে না এবং জান্নাতে কোনো ধরনের কষ্ট থাকবে না। আত্মীয় স্বজনদের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, যারা গুনাহের কারণে জাহান্নামী হয়েছে, তাদের ব্যাপারে কোনো পেরেশানি, কোনো চিন্তাই মাথায় আসবে না। নেয়ামত নিয়েই তারা ব্যতিব্যস্ত থাকবে। কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, যারা জান্নাতি তারা আজকের এই দিনে নাজ ও নেয়ামতের মধ্যে ডুবে থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের স্ত্রীরা একসাথে উঁচু উঁচু সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে তাদের জন্য ফলমূল থাকবে এবং যা তারা চাইবে সব তাদের জন্য থাকবে। আর কি সবচেয়ে বড় পাওয়া, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি সদা সর্বদার জন্য রহমত বর্ষিত হতে থাকবে। সব জায়গায় শুধু সালাম আর সালাম শোনা যাবে, শুধু শান্তি আর শান্তি, সেখানে কোনো অস্থিরতা থাকবে না, সেখানে কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না। দোস্ত মোহতারাম, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিবরণ দিয়েছেন তার মধ্য থেকে খুব সামান্যতম অংশ, খুব অল্প কিছু বিষয় আপনাদের সামনে পেশ করেছি। এবং কোরআনে কারীমের মধ্যে আরও যত আলোচনা আছে, হাদিসের মধ্যে যত আলোচনা আছে, এই সবগুলোই জান্নাতের মূল যে বিবরণ, জান্নাতের যে সৌন্দর্য চাকচিক্য, তার বিবরণের কিয়দাংশ মাত্র, অতি সামান্য অংশ, যেটা আমরা বুঝতে সক্ষম, যেটা আমাদের মস্তিষ্ক কবুল করবে, অতটুকু আল্লাহ তাআলা বলেছেন, অতটুকু আল্লাহ রসুল বলেছেন। আর বাদবাকি অংশের কী অবস্থা? হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি যেগুলো কোনো চোখ কোনো দিন দেখে নাই, ফেরেশতারাও দেখে নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, যারা উপরের স্তরে জান্নাতি হবে তাদের জন্য আপনি কী কী নেয়ামত রেখেছেন? আল্লাহ তাআলা বলেছেন, মূসা, তাদের নেয়ামত তো এমন অবস্থায় আমি রেখেছি যে ওগুলো আমি ফেরেশতাদেরকেও দেখতে দেইনি, এগুলো টোটালি ইনটেক করা আছে। আমি রব্বুল আলামিন তাদের জান্নাতে নিজ হাতে গাছ লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাদের জান্নাতকে আমি নিজ হাতে সাজিয়েছি এবং সেগুলোকে আমার পুরো সৃষ্টি জগতের চোখের আড়াল করে রেখেছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত, কোনো চোখ সেগুলো কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, সেগুলোর বিবরণ কোনো কান কোনো দিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষের কল্পনা শক্তিও সে পর্যন্ত বসতে পারে নাই, কোনো মানুষ ওই সকল নেয়ামতের কল্পনাও কোনো দিন করতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য দোস্ত মোহতারাম, জান্নাতের এই আলোচনা আমাদের স্মরণ রাখার দরকার। জান্নাতীদের ভবন কেমন হবে? একটি মাত্র হাদিস, যেটা আলোচনা শুরুতে পড়েছিলাম, ওই হাদিসটার তর্জমা করে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি খাইমাতান মিন লুলুআতিন মুজাওয়াফা, জান্নাতের মধ্যে ঈমানদারদের জন্য স্পেশাল তাবু থাকবে। এই তাবু কিসের তৈরি হবে? এই তাবু মুক্তার তৈরি হবে, একক মুক্তা দিয়ে তৈরি তাবু হবে। তাবু কিসের তৈরি হবে? মুক্তার তৈরি। অনেকগুলো মুক্তা না, একটি মাত্র মুক্তা, একটি মাত্র মুক্তা দিয়ে তৈরি হবে, এর ভিতরটা ফাঁকা থাকবে। আরজুহা সিত্তুনা মিলান, এটা প্রস্থে হবে 60 মাইল প্রস্থ। ভাই, প্রস্থ যদি 60 মাইল হয় তাহলে দৈর্ঘ্যে কত হবে? লম্বায় কত হবে? অন্য হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারীতে, তুলুহা 30 মিলান, উচ্চতায় হবে 30 মাইল। 30 মাইল যদি উঁচু হয়
60 মাইল যদি পাস হয় তাহলে লম্বা তো এর চেয়েও বেশিই হবে। এটা কেমন হবে? আল্লাহর হাবিব বলছেন, ফি কুল্লি জাওয়াতিন মিনহা আহলুন মা ইয়ারাউনাল আখারিন। একটি মুক্তা এত বড়, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বহুত ফ্লোর করবেন, বহুত তলা থাকবে। আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক তলায়, প্রত্যেকটা সাইডে এই জান্নাতির জন্য এক একজন করে স্ত্রী থাকবে এবং এরা একে অন্যকে দেখতে পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা একে অপরকে দেখতে পাবে তাদের সংখ্যা তো অনেক বেশি হবে, তাদের সকলের সর্দার তো তার স্ত্রী হবে, দুনিয়ার যে স্ত্রী। কিন্তু ওই যে একটা স্পেশাল ভবন, ওই ভবনের মধ্যে এক হুর আর এক হুরকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এর মধ্যে কী হিকমত আছে। ইয়াতুফু আলাইহিমুল মুমিনুন, এবং যারা ঈমানদার তারা একের পর এক তার সব স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে এবং প্রত্যেকেই তার জন্য ফিদা থাকবে, তার জন্য কোরবান থাকবে, তাকে খুশি করার জন্য সব কিছু সে করবে। দুনিয়ার স্ত্রীদের মতো কোনো ঝগড়া বিবাদ ইত্যাদি তারা কখনোই করবে না। তো এই যে জান্নাতের বিবরণ আমরা শুনলাম, জান্নাতের মূল যে অবস্থা তার হাজারো কোটি ভাগের এক ভাগও হয়তো আপনাদের সামনে পেশ করতে পারি নাই। প্রকৃত অবস্থা কত সুন্দর হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যতটুকু শুনলাম আমাদের ভালো করে বোঝার দরকার এবং কোরআনে কারীম থেকে, হাদিসে পাক থেকে জান্নাতের বিবরণগুলো বেশি বেশি করে পড়ার দরকার। তাহলে আমাদের দিল জান্নাতমুখী হবে, দুনিয়ার থেকে আমাদের দিল ছুটবে। আমরা সব সময় শুধু দুনিয়া দুনিয়া করি, এজন্য আমাদের আজকে এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের আশিক হওয়ার তৌফিক দান করেন, জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে এখানে যেমন একত্রিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে আবার একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।